বন্ধুরা, বাবিস ওয়ার্ল্ডের প্রথম ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকল ইউটিউব পরিবারদের জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। ছোটবেলা থেকেই কৃষ্ণর নাম সংকীর্তন কীর্তন অনেক শুনেছি আমার বম্মার কাছ থেকে, কারণ তিনি ছিলেন একজন বৈষ্ণব মানুষ। বম্মা সবসময় বলতো, কৃষ্ণ নাম যে জন ভজে তারা খুব চতুর হয়, তাই তুইও কৃষ্ণ নাম করবি, তুইও তাহলে অনেক চতুর হবি। এছাড়াও আমার দিদুন ভাই বা দিদা আমাকে গীতা পাঠ করে শোনাতো, আর যখন তিনি তার চশমাটা খুঁজে পেত না তখন বলতো, তুই পড় শোনা, তুই পড়ে শোনাতো, আমি শুনি। বম্মা চলে গেছে প্রায় অনেক দিনই হয়েছে, কিন্তু তার শেখানো ভক্তি মন্ত্র এখনো অবধি ভুলতে পারিনি। তো সেই ছোটবেলা থেকেই ঠাকুরের প্রতি আমার মন ছিল সর্বদা, তাই যেটুকুই পারি নিজের মতো করে ঠাকুরকে পুজো করার বা তাদের সেবা করার চেষ্টা করি। চলো আমি কিভাবে জন্মাষ্টমী দিন আমার গোপালের পুজো করি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে নিজেকে আচমন করে ধূপ দ্বীপ দেখিয়ে ঠাকুরকে স্নানবস্ত্র পরিয়ে শিবপত্র সহযোগে শঙ্খের দ্বারা একে একে পঞ্চামৃত শুদ্ধ জল ও পুষ্পের সাহায্যে ঠাকুরকে অভিষেক করিয়ে শুদ্ধ বস্ত্র পরানো হয়। আর দুপুরের যা সাজসজ্জা আমার গোপুর জন্য আয়োজন করা হয় তাকে সেগুলো পরিধান করায়। এই জামাগুলো এনেছে আমার মা, মানে গোপালের দিদুন। নজর কাটে তো গোপালকে পরাতেই হবে, মা বলে নালে তার নাতির নাকি নজরও লেগে যাবে। এরপর একটুখানি সুগন্ধি ওর আতর দিই এবং তার পছন্দের বাসিটাও দিই। আর হ্যাঁ, গোপালকে এত সুন্দর সাজানোর পর তাকে তো তার আয়না দর্শন করাতেই হবে না, কেননা রাধারানীর শৃঙ্গার ভাব আমার গোপালের মধ্যে কতটা এসছে সেটাও তো দেখতে হবে। এরপর এক এক করে দুপুরের আয়োজন বা দুপুরের সেবা গোপুর সামনে দিলাম। তার মধ্যে প্রথমেই আছে গোপালের ফেভারিট মাখন মিছরি। এরপর পুষ্পাঞ্জলি দিয়ে একে একে গোপুর জন্য যে ভোগের আয়োজন করেছিলাম, মিষ্টি, মালপোয়া, তালের বড়া, পায়েস, তার মধ্যে একটি তুলসীপত্র ও জল দিয়ে গোপালকে সেবা দিলাম। এরপর ধূপ দ্বীপ জ্বালিয়ে ঠাকুরের সামনে একটু আরতি করলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। দুপুরের সাজের পর এবার এলো গোপুর রাতের সাজ। দুপুরের সাজবস্ত্র সরিয়ে এবার গোপুকে রাতেরও সাজবস্ত্র পরানো হচ্ছে। গোপুর সাথে সাথে গোপুর মাও কিন্তু একটু সেজে নিয়েছিল। আমার ছেলেকে সাজাবো, সেখানে মা সাজবে না হয়, তাই ভাইকে বলেছিলাম আমাকে একটু তিলক পরিয়ে একটু সাজিয়ে দে তো। ভাইও খুব সুন্দর সাজিয়ে দিয়েছিল। আর হ্যাঁ, আমার গোপুলের অঙ্গরাগও গোপালের মামাই, মানে আমার ভাই করায়। তোমরা দেখে বলো তো আমার গোপুলকে কেমন লাগছে। খুব মনোমুগ্ধ হয়ে আবার নজর দিও না কিন্তু। এভাবেই পালন করলাম আমার জন্মাষ্টমীর পুজো। হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি। আর গোপালের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। জয় গোপাল।